উজানের ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ার সাথে সাথে ঠাকুরগাঁওয়ে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। প্রতিদিনই বিলীন হচ্ছে বসতভিটা ফসলি জমি। অভিযোগ, অপরিকল্পিত বালু উত্তোলনের খেসারত দিচ্ছেন নদী পাড়ের মানুষরা। উদ্বাস্তুদের পুনর্বাসন সহ ভাঙন রোধে টেকসই বাঁধের দাবি ভুক্তভোগীদের। সংবাদদাতার তথ্য ভিডিওচিত্র আফরোজা হাসির রিপোর্ট। গাছপালা সবকিছু ভাঙে গেছে, আর ঠিক আছে স্যার, আর আমরা করতে পারবো না, আমার 3 লাখ টাকা পুরো হয়ে যাবে। ঠাকুরগাঁওয়ের ডিসি বস্তি এলাকার বাসিন্দা রিনা বেগম জেলার টাঙ্গর নদীর করালগ্রাসে হারিয়েছেন মাথা গোজার ঠাই, শেষ সম্বল। আস্তে আস্তে করে ভাঙতে ভাঙতে এখন সকালে আসে দেখি যে এটা গোটায় নাই, 3টা রুমে নাই আর কি। শুধু রিনা বেগম নয়, গত কয়েকদিনের বৃষ্টিতে নদী ভাঙনে বসতভিটা হারিয়েছেন অনেকেই। হুমকিতে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনাও। ঘরে সব চলে গেছে নদীতে, এখন তো কিছু নেই। বুলডোজার মেশিন দিয়ে বালুগুলা কেটে নিছে, এখন নিচের বালু তো আলগা হয়ে গেছে, সেজন্য সব এখন ভাঙে পড়তেছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তাদের পুনর্বাসনের জন্য অর্থ সহায়তা দিলে তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ করা সহ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দিন দিন তীব্র হচ্ছে নদী ভাঙন। পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগের তাগিদ ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।